গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করলাম। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, কালকে তো ঘুম হয়নি একদম, তো সেজন্য একটু লেট হয়ে গেল আজকে উঠতে। 9:30 বাজে। তো এখন চা খাবো। মাই আজকে চা করে রেখেছে, তো চাটা খেয়ে তারপর মা বলছিল যে অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করবে, আবার নোংরা হয়ে গেছে, তো দেখি করি কি না। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছিলো। তারপর মা ওখান থেকে পাথরগুলোকে একটা বালতির মধ্যে রেখে দিচ্ছিল ধোয়ার জন্য, আর জলটাও বের করে নিয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো আমরা চা খাওয়ার পর। তো মা চা করেছিল, চাটা খেলাম। খাওয়ার পর অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছি, মানে সব কিছু হয়ে গেছে। তোমার ওই পাথর টাথর ধোয়া, তারপর সব কিছু যা যা হয় আর কি, ওই কাচের সেটাকে ধোয়া, অ্যাকোয়ারিয়ামটাকে ধোয়া টোয়া সব করলো মা। আমি করলাম আর কি, পাথরটা আমি ধুলাম, মেশিনগুলো আমি ধুলাম, গাছটা ধুলাম, আর ওই বক্সটাকে মা ধুলো বাথরুমে নিয়ে গিয়ে। তো আমি বলছিলাম যে একা একা পারবা না, আমি ধরি। এবার মার কথাটাও ঠিক, ওটা না দুজনে ধরলে পরে রিস্ক হয়ে যায়, মানে ওইভাবে ধরা যায় না। তার থেকে একা যদি একা নিয়ে যদি তার হিসাব মতন সে ধরে, সেটাই ভালো হয়। পাপা তো তাই করে। পাপা আর আমি যখন পরিষ্কার করি, তো পাপাই ওটাকে একা একাই নিয়ে যায়, দুজন ধরলে বোঝা যায় না। তো ওটাকে নিয়ে গেল টালো বাথরুমে, মা সাবধানে ধোয়া টোয়া হলো, সব কিছু হলো। তারপর ভেতরটা পরিষ্কারও করলো, ঘষে ঘষে আঠাগুলো যে ছিল সেগুলোকে ওঠালো, সব কিছু হয়ে গেছে। লাস্টে যখন নিয়ে আসার সময় আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি গিয়ে, ওই যে মানে স্ট্যান্ডটার ওপরে যে রাখবে আর কি, থার্মোকল তো আছে, কিন্তু মানে এতদিন থাকতে থাকতে থার্মোকলটা একটু বসে গেছে না, তো সেজন্য রডটা সাইড দিক দিয়ে উঠে আছে একটু আর কি হালকা। তো সেই রডটার মধ্যে মার হাতটা স্লিপ কেটে, তখন আবার বসানোর সময় আমি আর মা ধরেছিলাম। তো আমার এই সাইডটা বসানো হয়ে গেছে, মার দিকের যে সাইডটা মা মানে ফট করে হাতটা আমার ভেজা ছিল, স্লিপ কেটে গেছে, বাড়ি লাগলো নিচটা একটা, মানে নিচের প্লেটটা, যে সাইডেরগুলো না, নিচের যে প্লেটটা কাচের গ্লাসটা আর কি, ওটাতে ইস্যু হয়ে গেছে, একটা চির ধরে গেছে। তো সামনের দিক মানে ভেতর দিক দিয়ে আঙ্গুল দিলেও বোঝা যাচ্ছে যে চিরটা মানে চির ধরেছে, আর নিচ দিক দিয়েও আঙ্গুল দিলে বোঝা যাচ্ছে। তো এটা রাখা তো রিস্ক। পাপা বলছিল যে জল পড়বে না এটা দিয়ে, কিছু হবে না, আর ফাটা কাচ তো রাখতেও হয় না, ভাঙা কাজ, সেজন্য। তারপর আমি দোকানে ফোন করলাম, যে বললাম যে এরকম এরকম পরিষ্কার করতে গিয়ে নিচের গ্লাসটা শুধু এরকম চির ধরেছে, তো ওটাকে এখন ঠিক করা যাবে কি? বলে হ্যাঁ, কারণ আমরা যখন আগের বার দোকানে গেছিলাম, মানে আমরা যখন এটা আনতে গেছিলাম, তখন দেখেছিলাম আমি একটা ভাইয়ের আর কি অ্যাকোয়ারিয়ামের, ওর হচ্ছে তোমার নিচের গ্লাসটা ঠিক ছিল, সাইডের যে দুটো সেই দুটো নষ্ট হয়ে গেছিলো, তো ওরা আবার লাগিয়ে দিয়েছিল। তো সেই জন্যই আমি ভাবলাম যে এটাও হয়তো হবে, তার জন্য ফোন করে বললাম, বললো যে হ্যাঁ হবে। তারপর আমি একবারে কত লাগবে আমরা তো জানি না, একবারে শুনে নিলাম। তো বললো যে আমাকে একটু পরে এসে দিয়ে যাও, আর বিকালে এসে নিয়ে যাও। এখন তো আমার সব আর কি ওই পাথর টাথর যে ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি। একবারে বিকেলবেলায় মাছও আনতে হবে। কাল কি হয়েছে, দুটো মাছ মারা গেছে, তার কারণ আছে। দুটো মাছ কালকে না, পরশুদিন যখন আমি সকালে খাবার দেই, কি হয় তোমাদেরকে আগে বলেছিলাম না, যে দোকান থেকে আমাদের বলেছে যে মাছ যদি বেশি খাওয়া খেয়ে নেয় তাহলে সেই মাছটা মারা যায়। এবার কি হচ্ছে, পরশুদিন থেকে যখনই খাবার দিচ্ছি, ওরা দুটো মাছ আর কি, সাদা রঙের মাছ দুটো, ওরা খালি খেয়েই যাচ্ছে, অন্য মাছগুলোকে খেতে দিচ্ছে না, মানে অনেক কটা খেয়েছে। এবার ওভাবে তো মাছ তো আমি ধরে রাখতে পারবো না, কারণ একজনকে দিতে গেলে আরেকজন এসে ফট করে খেয়ে নেয়। আর ওই দুটো মাছের খুব স্পিড ছিল, অন্যান্য গোল্ডফিশগুলোর যে স্পিড ছিল, ওটা তো গোল্ডফিশ ছিল না, ওটা পাপা এমনি এনেছিল আর কি। সেই দুটো মাছ অনেক খেয়ে নিয়েছে এই দুদিনে। প্লাস আজকে যখন আমি আর কি খাবার দিই, হ্যাঁ, তখন তো আমি দেখে দিয়েছি। তো কালকে দুটো মাছ ওভাবে খেয়ে নিয়েছে, কালকে রাতের বেলায় দুটো মাছ মারা গেছে।
তো যাই হোক, কী করা যাবে এখন, আর ওরাই বেশি খেয়েছে। এটা দোকান থেকে আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে মাছ যদি বেশি খেয়ে নেয়, তারপর ওই যে নতুন যখন আমরা অ্যাকোয়ারিয়াম এনেছিলাম তখন বলেছিল যে আঠা যদি খায় তো মাছ মারা যাবে প্রথম। তো গেল 2টো মাছ মারা। তো ভাবলাম যে আজকে আসার সময় দেখি যদি মাছ আনবো, নাও আনতে পারি, এখনও ঠিক নেই। আর আজকে বিকেলবেলায় ভাইকে নিয়ে আসবো। ভাই তো দিদাবাড়িতে এসছে, তোমাদেরকে সব পরে বলবো। আমি যখন একটু ফাঁকা হব তখন ফ্রি হয়ে বসে তোমাদেরকে সবটা বলবো যে কালকে কেন ভিডিও দিতে পারিনি, কি করিনি, এগুলো আর কি। কাল যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে আর কি, মানে কী করে বোঝাই, আজকে হচ্ছে বুধবার, আমি সোমবারে ভিডিও দিয়েছি, মঙ্গলবারের ভিডিওটা কিন্তু দেইনি। ভিডিও আমি কোনো কিছু পোস্ট করতে পারিনি, আপলোডই করিনি, কারণ আমার এডিটই হয়নি। তো আমার যে আজকের ব্লগটা যাবে, মানে হচ্ছে আমি আজকে হচ্ছে বুধবার, আজকে 4:30টায় যে বুধবার বিকেল 4:30টায় যে আমার ব্লগটা যাবে সেটা হচ্ছে আমার আগের ব্লগ, ওটা আমি এডিট করিনি। এটা দেওয়ার কথা ছিল হচ্ছে মঙ্গলবারে, যেহেতু আমি মঙ্গলবারে ছিলাম না। আমি আসলে গেছিলাম হচ্ছে কামাখ্যাগুড়িতে, বাবার শরীর ভালো ছিল না, তো ফট করে ওভাবে মানে কোনো কিছু ঠিক নেই, কিচ্ছু না। ওদিনকার তো তোমরা জানোই যে তোমাদেরকে আগে বলেছিলাম যে দাদার বাৎসরিক কাজ ছিল। বাৎসরিক কাজ বলতে 1 বছরের কাজ না, এই বছরে যে হয়। তো এবার হচ্ছে তোমার 17 বছর আর কি হলো এই বছরটা নিয়ে। তো সেই দিন আমাদের কোনো কামাখ্যাগুড়ি যাওয়ার প্ল্যান কিচ্ছু ছিল না। আমাদের প্ল্যানটা এরকম ছিল যে ভোগ দিয়েছিল দিদা মন্দিরে, সেই ভোগটা নিয়ে মনারা দিদার বাড়িতে যাবে আর আমরা দিদার বাড়িতে যাব, ভোগটা নিয়ে একবারে চলে যাব। তারপর ফোন আসলো সকালবেলায়, বাবার শরীর ভালো না, প্রেশার হাই হয়ে গেছে। তো সেই ওষুধ খায় না, প্রেশার পুরো হাই হয়ে গেছিলো, শরীর খারাপ ছিল। তারপর সকালবেলায় আমরা একটা খবর পেলাম, তো তখনই ফটাফট রেডি হয়ে ঠিক হলো যে যাব, তখন চলে গেলাম। সেই জন্য সারাদিনে কোনো ভিডিও এডিটও করতে পারিনি, ভিডিও আপলোডও করতে পারিনি। সেই ভিডিওটা দিব হচ্ছে মানে আজকে হচ্ছে বুধবার, আজকে বিকালে যেটা যাবে সেটা আমার আগের ভিডিও, সেজন্য। তো এই তো তারপর এই গেল কালকে, এই কারণে ভিডিও দিতে পারিনি। আর আমরা কালকে ওখান থেকে এসছি হচ্ছে বিকেল 6টা 6:30 নাগাদ দিদার বাড়িতে এসছি। দিদার বাড়ির থেকে তারপর খাওয়া দাওয়াও কালকে করতে পারিনি, সকালবেলায় খেয়ে গেছিলাম। দুপুরবেলায় তো ওখানেই মানে বাবার ওখানে কোয়ার্টারে আর খাওয়া দাওয়া করিনি, কারণ যখন আমরা গেছি তখন আমাদের খিদে ছিল না। এবার আসার সময় আবার পাপার ডিউটি ছিল, এভাবে আমি আর মা ওখানে কিছু চিনি না জানি না, এভাবে অসুবিধাও হয়। আর মা বলছিল যে কালকে আমার মঙ্গলবারও ছিল, আমরা বাইরে আমিষও কিছু খেতে পারবো না, যে ভাত না খেয়ে অন্য কিছু খাবো। একবার খেতেও গেছি, ফট করে মনে পড়েছে যে আজকে মঙ্গলবার, সেজন্য বাইরে আর কালকে খাইনি। তারপর দিদা বাড়িতে এসে প্রসাদ খেলাম, খেয়ে তারপর বাড়িতে এসে একবারে তাড়াতাড়ি ভাত খেয়ে শুয়ে পড়েছি। তার দিদার বাড়ির থেকে দিদা তরকারি পাঠিয়ে দিয়েছিল রাত্রে, দিদার আর কি যা করেছিল দুপুরবেলায় সেগুলো সব দিয়ে দিয়েছিল। আমরা এসে মা খালি ভাতটা করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এই কারণে কালকে আর আমি ভিডিও দিতে পারিনি। আর তো এইগুলো তো বললামই। তো ওই আঙ্কেলটাকে ফোন করেছিলাম দোকানের, বললো যেতে হবে, সেজন্য এখন ওগুলোকে এক সাইডে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আমরা স্নান টান করে মা রান্না করে এখন করব, মানে মা ডালটা হয়েছে, ডিমটা এখনও হয়নি, ডিম করবে। এই তো আজকে এই দুটোই করবে। আর আজকে তো তোমাদের বললাম যে ভাইকে নিয়ে আসবো, তো ও দিদা বাড়িতে আছে, আজকে এখানে আসবে, আমাদের সাথে থাকবে। কালকে আবার মনারা যদি আসে সকালবেলা, এসে মনারা আবার বিকালবেলা ওকে নিয়ে বাড়ি চলে যাবে। তো আপাতত এগুলোই ঠিকঠাক, পরে জানি না কতদূর কী হয়। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি যে মা কীভাবে রান্নাটা করছে। আজকে হয়তো ডিমের কারি করবে, জানি না, তাই তো বলেছিল। তো ডিমের ঝোল করে না কারি করে এখনও জানি না, বলেছিল যে কারি করবে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তার আগে তোমাদের দেখিয়ে দিই ওই অ্যাকোয়ারিয়ামের যে কাজটা কেটেছি সেটা। তো দেখলেই তো ওই জায়গাটা আর কি চিট ধরেছে, সেটাকে এখন চেঞ্জ করতে যাব। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে নিই রান্নাটা মা কীভাবে কী করছে। তো তোমাদের সাথে আমার একবারে কথা হবে স্নান করে এসে, আমি রান্নাটাকে আগে শেয়ার করে আর হয়তো আর ক্যামেরার সামনে আসবো না, একবারে স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ঠাকুরের বাসন মাজতে হবে, কালকে মাজা হয়নি। তোমাদেরকে তো বললাম যে চলে গেছি আমরা ওইভাবে তাড়াহুড়ো করে,
সেজন্য তো ওগুলোকে মেজে তারপর পুজো দিতে হবে। তো আর দেরি করব না, আগে মা কীভাবে কী করছে সেটা শেয়ার করে নেই, করে আমি স্নান টান করে তারপর তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো এখনের মতন টাটা। মাত্রই ওই রান্না করলো মা, তারপর আমি একবারে স্নানে চলে গেছিলাম। তো এখন আমি পুজোটা দিয়ে নিব, দিয়ে তারপর যাব। মা বললো যে ওখান থেকে এসে তারপরে স্নান করবে, কারণ বাইরে তো গরম, সেজন্য বললো যে আমি যাই আগে দোকানে, এসে তারপরে একবারে স্নান করবো। তো চলো আর লেট করি না, তো তোমরা দেখতে থাকো, আমি ক্রিম টিম দিয়ে নিই, তারপর ঠাকুরটা একবারে দিয়ে নেব। তো হয়ে গেছে আমার ক্রিম দেওয়া, মাথাটা আর এখন আঁচড়াবো না, একবারে ঠাকুরটা দিই। মাথা এখন ভেজা, সেজন্য আঁচড়ালে পরে অনেক চুল পড়বে, সেজন্য আর আঁচড়াবো না এখন। তো আগে ঠাকুর বাসনগুলোকে মাজবো, মেজে তারপর ঠাকুর দেবো। তো মাজার সময় আমি আর ভিডিও করলাম না, কারণ দুবার না হলে বাসন মাজার ভিডিও হয়ে যাবে। তো চলো আমি আগে ঠাকুর বাসনটা মেজে নিই, তারপর ঠাকুর দেবো। তো তোমরা দেখতে থাকো। আঁচড়াই আর ফ্যানটা চালিয়ে একটু চুলটা শুকিয়ে নেই, তারপর দোকান যাব। তো লেটই হয়ে গেল একটু, বলতে অনেকটাই লেট হয়ে গেছে। বিকেলে আবার আনতেও হবে, কি জানি দিতে পারি কি না এত তাড়াতাড়ি, কারণ আঠাটা শোকানোরও তো ব্যাপার থাকে,
শুনবে না। তো চলো আর দেরি করি না, একটু ফ্যানটার নিচে দাঁড়িয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি একবারে, ওই একটু ফ্যানটা চালিয়ে দাঁড়িয়েছিলাম চুলটা শুকানোর জন্য। তো ওইভাবে তো শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে ওপরটা, তো একটু ভেজা থাক। তো এখন যাব, বেরোবো। তো চলো দোকান যাই, তো তোমরা দেখতে থাকো। আবার প্রজাপতি দোকানে তো গেছিলাম, দেখলেই তোমরা। তো দিয়ে এসছি, ওটা বলেছিল আঙ্কেলটা যে বসলে পরে 1 ঘন্টা বসলে আর কি হয়ে যাবে। তো বললো তাড়াতাড়ি করে দিতে, পাপা বললো, তখন বলছিল যে 1 ঘন্টা লাগবে আর কি আঠাটা শুকাতে। তখন তো আর বসিনি, আমরা গিয়ে বিকেলবেলায় আনবো। তো বাড়ি চলে এসেছি, কারণ মা তো এসে করে যায়নি। হ্যাঁ, মা তো স্নান করে যায়নি, তোমাদেরকে তো বললামই যে মা এসে স্নান করবে। তো মা এসে স্নান টান করলো, আমিও এডিট করলাম। তো স্নান হয়ে গেছে মার, এখন আমরা লাঞ্চটা করে নেব। তো তার আগে ঠাকুরের বাসনগুলোকে মেজে তারপর লাঞ্চটা করব। তো চলো আগে মেজে নিই ঠাকুরের বাসনটা, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা ঠাকুরের বাসন মাজা তো হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নিব। মায়েরও ভাত বাড়া হয়ে গেছে, ডাক দিচ্ছে। তো চলো লাঞ্চটা করে আসি, তো তোমরা দেখতে থাকো। সবাইকে। তো ওই তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের সময়, লাঞ্চ থেকে এসে আর ভিডিও করিনি, কারণ তখন তাড়াহুড়ো করে আমি মানে ভিডিও এডিট করে আপলোডে বসালাম, তাও আজকে লেট হয়ে গেছে অনেকটাই। তো সেই কারণে লাঞ্চের পর ওগুলো করতে করতে ফট করে শুয়ে ঘুমিয়ে পড়েছি, ঘুমও পেয়েছিল। তো এখন উঠলাম ঘুম থেকে, তো মা বলল যে এখনই যাবে আর কি, আর লেট করবো না, চা দিদাবাড়িতে গিয়েই খাবো। তো চলো রেডি হয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি একবারে, তোমার বাজে 6:35। তো এখন যাব দিদার বাড়িতে ভাইকে আনতে, ওই অ্যাকুরিয়ামটাও আনতে যেতে হবে। তো দেখি আগে যাই না ভাইকে নিয়ে আসার সময় যাই। তো এখন ভাইকে আনতে যাচ্ছি দিদার বাড়িতে। মাও রেডি হয়ে গেছে এই যে, আর আমিও একবারে রেডি হয়ে নিয়েছি। তো চলো যাই দিদার বাড়ি, তো তোমরা দেখতে থাকো। তো
বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই তো দিদার বাড়িতে যাওয়ার সময়। তারপর তো দেখলেই গেলাম দিদার বাড়ি। তো তার আগে আমরা দোকানে গেছিলাম, দোকান থেকে অ্যাকোরিয়ামটাকে নিয়ে তারপর দিদার বাড়িতে গেছিলাম। কারণ মা বলছিল যে আসার সময় যদি লেট হয়ে যায়, দোকানটা বাই চান্স কোনো কারণে যদি বন্ধ টন্ধ হয়ে যায়, তো একবারে নিয়ে দিদার বাড়িতে যাই। একটু প্রবলেম হয়েছিল কারণ এতটা দূর, আর দিদার বাড়িতে যেতে যে রেল গেটটা পড়ে সেটা আর কি ভাঙা। তো একটু ঝাঁকি লেগেছিলো কিন্তু কিছু হয়নি। ও সিটে বসিয়ে, মানে আমরা যে দিকটাতে বসেছিলাম তার অপোজিটের যে সিটটা ওটাতে বসিয়ে নিয়ে গেছি। তো দিদার বাড়িতে নিয়ে গেলাম, দিদার বাড়ি থেকে আসার সময় তারপর টোটো করে আসছি, তো বাড়ি আসছি আর কি। তো আগে দোকানেই গেছিলাম। তোমাদেরকে তো বললামই যে আজকে ভাইয়ের আসার কথা ছিল, তো ওকে বিকেলবেলায় আমাদের আনার কথা ছিল। তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে ছোট ভাইয়ের আবার জ্বর চলে আসছে। তো মনা, ভাই, বড় ভাই আর ছোট ভাই কালকে ডাক্তারের কাছে যাবে। তো আমরাও তো আজকে দিদাবাড়িতে থাকতে পারবো না, কারণ পাপা এসছে আজকে ডিউটির থেকে। তো পাপা একা একা বাড়িতে থাকবে, ভাত রান্না করতে হবে। তো এই সব কারণে আর কি আর থাকা হলো না দিদার বাড়িতে। তো বড় ভাইকেও আবার কালকে, মানে ওরা তিনজনে মিলে আর কি ডাক্তার কাছে যাবে, মেশো নেই, ডিউটি গেছে, সেই জন্য। তো মনা বলল যে তাহলে ও থাক, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো সেই জন্য ও আর আসতে পারলো না, কালকে যাক ডাক্তারের কাছে ছোট ভাই। ওর কদিন পর পর শরীরটা খারাপ হয়, মানে কিছুদিন ঠিক থাকে আবার শরীর খারাপ হয়, কিছু না কিছু ওর লেগেই থাকে। তো সেই কারণে ভাই আর আসেনি। তো আজকে মাও বললো যে তাহলে আজকে থাক। তো তারপর একটু বসে টসে গল্প টল্প করে তারপর বাড়িতে চলে আসলাম। তো আজকে আর ভিডিওটা বড় করব না, ওইদিকে ইসে করতে হবে। মাছগুলো তো মানে ওই অ্যাকোরিয়ামটা তো নিয়ে এসেছি, এবার আনার পরে আবারও অ্যাকোরিয়ামটা লাগানোর সময় যে মানে গ্লাসগুলো লাগিয়েছে তখন তো আবার আঠা দিয়ে লাগাতে হয়েছে, সেজন্য ওই আঠা খেলে তো আবার মাছ মারাই যায়। আগেরবারও এরকম হয়েছিল, সেই আঠাগুলোকে খায়, যে জলে ভেজে নরম হয় ওই মাছগুলো, ওগুলোই খেতে থাকে। তো আঙ্কেলটা বললো যে একটু লবণ জলে আর কি ভিজিয়ে রাখতে সবার প্রথমে। তো মা ওখান থেকে এসে, মানে দিদাবাড়ির থেকে এসে এখন ওই ওটার মধ্যে জল লবণ দিয়ে কিছুক্ষণ রাখবে। তারপর একটু পরে ওই জলটাকে বের করে মাছগুলোকে, মানে ওইগুলো তো সব পরিষ্কার করাই আছে, সকালে করেছি, আলাদাভাবে রাখা ওই বালতির মধ্যে। তোমাদেরকে বলেছিলামই, গাছ পাথর এগুলো সব, ওই ফিল্টার টিল্টার সব কিছুই পরিষ্কার রেডি, খালি জলটা দিয়ে মাছগুলোকে ঢালতে হবে। তো এখন একটু ভিজুক, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর মাছগুলোকে দিয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।